সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা ফ্রেঞ্চ ভার্ব সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, ইনফিনিটিভ এন্ডিংয়ের ওপর নির্ভর করে আমরা ফ্রেঞ্চ ভার্বকে তিনটা ভাগে ভাগ করতে পারি। ইনফিনিটিভ এন্ডিং কি? দর্শক, যদি ইংরেজির দিক থেকে আমরা দেখতে যাই, সেক্ষেত্রে একটা মেন ভার্ব যেমন টু হ্যাভ, টু ইট, টু কাম, টু গো, এগুলো হচ্ছে কি মেন ভার্ব। হ্যাঁ, কিন্তু ফ্রেঞ্চে কিন্তু টু কাম, টু গো এমন কিছু বলার কোনো ওয়ে নেই। আপনাকে মেন যে ভার্বটা সেই ভার্বটা বলতে হবে। যেমন মজে, হ্যাঁ, মজে ভার্বটা হচ্ছে একটা মেন ভার্ব, এটার কোনো কনজুগেশন হয়নি। যদি আমরা বলি জো মজ, তখন কিন্তু কনজুগেশন হয়েছে, সেটা কিন্তু মেন ভার্ব হলো না। মেন ভার্বটা হচ্ছে মজে, অর্থাৎ টু ইট। অর্থাৎ এখন এই ইনফিনিটিভ এন্ডিংয়ের ওপর ডিপেন্ড করে আমরা ফ্রেঞ্চ ভার্বকে তিনটা ভাগে ভাগ করি, যথা ইআর, আইআর এবং আর ই। অর্থাৎ যে ভার্বগুলো শেষ হয়েছে ইআর দিয়ে, অথবা আইআর দিয়ে, অথবা আর ই দিয়ে। এই তিন ধরনের ভার্বই একটা নির্দিষ্ট প্যাটার্নের কনজুগেশন মেনে চলে। অর্থাৎ ইআর, আইআর, আর ই ভার্বের কনজুগেশন করার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। সেটা যদি আপনি একবার আয়ত্ত করে ফেলতে পারেন, আপনি আইআর, ইআর, আর ই ভার্বগুলোকে এবার আপনাকে যে কোনো ভার্ব দেওয়া হোক না কেন, আপনি সহজে কনজুগেশন করে ফেলতে পারবেন। তবে কিছু ভার্ব আছে, সেগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব। সেগুলো কোনো নিয়ম মানে না, সেগুলো মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নেই। তবে দর্শক, আজকে আমরা শুধুমাত্র রেগুলার যে ভার্বগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট গ্রুপ, যে সকল ভার্বের ইনফিনিটিভ এন্ডিং হয় ইআর দিয়ে, তাদেরকে ফার্স্ট গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ যে সকল ভার্ব শেষ হয়েছে ইআর দিয়ে, যেমন এখানে এমএ। এমএ মানে হচ্ছে টু লাভ। এটা কি দিয়ে শেষ হয়েছে দর্শক? এটা কিন্তু শেষ হয়েছে ইআর দিয়ে, এ কারণেই কিন্তু এটা ফার্স্ট গ্রুপের অন্তর্ভুক্ত। তারপর হয়ে গাখতে, হয়ে গাখতে, হয়ে গাখতে মানে হচ্ছে টু ওয়াচ। মজে, মজে, মজে মানে হচ্ছে টু ইট। দর্শক, তবে লক্ষ্য করবেন এখানে আরও একটা ভার্ব আছে আলে। এটা হচ্ছে এমন একটা ইআর ভার্ব যেটা কোনো নিয়ম মানে না, অর্থাৎ ইররেগুলার ভার্ব। এটা ইআর দিয়ে শেষ হওয়ার পরেও এটা কিন্তু এই ভার্বগুলো যেভাবে কনজুগেশন করবেন আপনি, এই আলে ভার্বের কনজুগেশন কিন্তু সেভাবে হবে না। আলে ভার্বের কনজুগেশন আবার অন্যভাবে করতে হবে। এটা একটা ব্যতিক্রমী ভার্ব বলতে পারেন। এরপরে আসা যাক সেকেন্ড গ্রুপ, যে সকল ভার্বের ইনফিনিটিভ শেষ হয় আইআর দিয়ে। অর্থাৎ যে সকল ভার্ব শেষ হয়েছে আইআর দিয়ে, সেগুলো হচ্ছে সেকেন্ড গ্রুপের অন্তর্ভুক্ত। দর্শক লক্ষ্য করুন, যেমন এখানে আছে ভুয়াহ, ভুয়াহ, ভুয়াহ মানে হচ্ছে টু সি। ফিনিহ, ফিনিহ, ফিনিহ মানে হচ্ছে টু ফিনিশ। ভনিহ, ভনিহ মানে হচ্ছে টু কাম। শোয়াজি, শোয়াজি, শোয়াজি মানে হচ্ছে টু চুজ। দর্শক লক্ষ্য করুন, এই যে ভার্বগুলো, এই প্রত্যেকটা ভার্ব শেষ হয়েছে আইআর দিয়ে, আর এগুলো কি? এগুলো সেকেন্ড গ্রুপের অন্তর্ভুক্ত। এরপর আসা যাক, যে সকল ভার্ব আর ই দ্বারা শেষ হয় সেগুলো হচ্ছে থার্ড গ্রুপের অন্তর্ভুক্ত। থার্ড গ্রুপের ভার্বগুলো হচ্ছে এই যে entendre, টু হিয়ার, perdre, perdre মানে হচ্ছে টু লুজ, vendre, vendre মানে হচ্ছে টু সেল। আচ্ছা, এছাড়া আরও কিছু ভার্ব আছে। আমি বলেছিলাম যে ইররেগুলার ভার্ব, অর্থাৎ যে ভার্বগুলো কোনো নিয়ম নীতি মানে না, এগুলো অন্যভাবে কনজুগেশন করতে হয়। এই ভার্বগুলো মনে রাখার ক্ষেত্রে আপনাকে মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনাকে এগুলো মুখস্থ করেই মনে রাখতে হবে। যেমন আলে, আলে মানে হচ্ছে টু গো। ফ্যাহ, ফ্যাহ মানে হচ্ছে টু ডু। আভোয়াহ, আভোয়াহ মানে হচ্ছে টু হ্যাভ। এথ, এথ মানে হচ্ছে টু বি। এগুলো ইররেগুলার ভার্বের উদাহরণ, কিন্তু এছাড়াও আরও অনেক ইররেগুলার ভার্ব রয়েছে। আজকে আমরা শিখব ইআর ভার্বের প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করার নিয়ম। আচ্ছা, ইআর ভার্ব আমরা প্রথমে বলেছিলাম যে এমএ একটা ইআর ভার্ব, কারণ এটার এন্ডিং হয়েছে ইআর দিয়ে। এখন
এই যে লক্ষ্য করুন, এটার এন্ডিং হয়েছে ER দিয়ে। এখন যদি এটাকে আমরা কনজুগেট করতে চাই, আমরা কিভাবে করব? একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেই কিন্তু আমরা কনজুগেশন করব। প্রথম কনজুগেশন অর্থাৎ আই লাভ, MA মানে হচ্ছে টু লাভ। আই লাভ আপনি কিভাবে বলবেন? জেম, জেম মানে হচ্ছে আই লাভ। টু এম মানে হচ্ছে ইউ লাভ। ইল এম, হি লাভ। এল এম, শি লাভ। অন এম, ওয়ান লাভ। নু জেমো, ভু জেমে। ইলজেম, এলজেম। দর্শক লক্ষ্য করুন, এখানে আমরা এই যে লাস্টের কিছু এন্ডিং আলাদা অক্ষরে, আলাদা রঙের অক্ষরে লিখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে কোনো ER ভার্বকে আপনি যখন প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করবেন তখন আপনি কিভাবে করবেন? আপনি জো এর জন্য, অর্থাৎ জো মানে হচ্ছে আই, জো এর জন্য একটা যোগ করবেন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে যে MA ভার্বটা নেবেন, মেইন যে ইনফিনিটিভ ভার্বটা, এই MA ভার্বটা আপনি নিলেন। MA ভার্ব থেকে ER, এই যে এই ER টুকু আপনি বাদ দিয়ে দিলেন। বাদ দেওয়ার পরে কি রইল? AIM টুকু শুধু আপনার কাছে রয়ে গেল। এখন আপনি কি করবেন? এই AIM এর সাথে জো এর জন্য একটা যোগ করবেন, টু এর জন্য ES যোগ করবেন, ইল এল এর জন্য আপনি কি যোগ করবেন? শুধুমাত্র একটা এই যে এই ER টুক বাদ দেওয়ার পরে AIM এর সাথে জো এর জন্য টু এর জন্য ES, ইল এল এর জন্য শুধু নু এর জন্য ONS, ভু এর জন্য EZ, আর ইল আর এল এর জন্য ENT যোগ করবেন। দর্শক এভাবেই কিন্তু প্রত্যেকটা ER ভার্ব প্রেজেন্ট টেন্সে আপনি কনজুগেট করবেন। এরপরে আসা যাক সতে। আচ্ছা, সন্তে ভার্ব আপনি আবারও কি করবেন? আবারও সেই নিয়ম ফলো করবেন, কারণ এটা কি? এটা একটা ER ভার্ব। সন্তে ভার্বটা আপনি নিলেন, লাস্টের যে ER টুকু সেটা আপনি বাদ দিলেন, শুধু টি পর্যন্ত আপনার কাছে রয়ে গেল। এখন আপনি কি করবেন? CHANT এতটুকু আপনার কাছে রয়ে গেল। আপনি জো এর জন্য একটা টু এর জন্য ES, ইল এল এর জন্য একটা নু এর জন্য ONS, ভু এর জন্য EZ, আর ইল এবং এল এর জন্য ENT যোগ করে দিলেন। আপনার কি হয়ে গেল? সন্তে ভার্বের কনজুগেশনও কিন্তু হয়ে গেল। জো সন্ত, টু সন্ত, ইল সন্ত, এল সন্ত, সন্ত, নু সন্ত, ভু সন্তে, ইল সন্ত, এল সন্ত। আচ্ছা, এরপরে আসা যাক আকসেপ্তে। আকসেপ্টে ভার্বের কনজুগেশনও সেম একই নিয়মে আপনি করবেন। এই যে লাস্টের ER টুকু আপনি বাদ দিয়ে দিলেন। আকসেপ্টে মানে হচ্ছে কি? টু অ্যাকসেপ্ট। লাস্টের ER টুকু বাদ দিয়ে দিলেন। জো এর জন্য একটা টু এর জন্য ES, ইল এল এর জন্য নু এর জন্য ONS, ভু এর জন্য EZ, শুধুমাত্র EZ। দর্শক এটা টাইপিং মিস্টেকের কারণে টিটাও এই রঙের হয়ে গেছে, কিন্তু এখানে শুধুমাত্র EZই হবে। আর ইল এলের জন্য ENT, এগুলো আপনি যোগ করবেন। আপনার কিন্তু আকসেপ্টে ভার্বের কনজুগেশনও হয়ে যাবে। j'accepte, I accept, tu acceptes, il accepte, elle accepte, on accepte, nous acceptons, vous acceptez, ils acceptent, elles acceptent। অর্থাৎ আই অ্যাকসেপ্ট, ইউ অ্যাকসেপ্ট, হি, শি, ওয়ান অ্যাকসেপ্ট, উই অ্যাকসেপ্ট, ইউ অ্যাকসেপ্ট, দে অ্যাকসেপ্ট। দর্শক দেখলেন কত সহজে কিন্তু আমরা কনজুগেশন করে ফেলাম অ্যাকসেপ্টে ভার্বের। এখন আসা যাক অন্য আরেকটা ভার্বে। এটাও কিন্তু একটা ER ভার্ব, এটা আবার ইরেগুলার ভার্বও না, এটা একটা নর্মাল রেগুলার ভার্বই, কিন্তু এই ক্ষেত্রে কিছুটা আবার আলাদা নিয়মে আপনাকে কনজুগেশন করতে হবে। যেমন এই যে মজে, এই মজে ভার্বটা কি দিয়ে শেষ হয়েছে? মজে ভার্বটা শেষ হয়েছে ER দিয়ে। এটা নর্মাল একটা ER ভার্বই। আপনি যখন এটা কনজুগেশন করবেন তখন আপনাকে কি করতে হবে? জো এর জন্য একটা যেটা আমরা সবসময় এর আগেও করলাম, টু এর জন্য ES, ইল এল এর জন্য একটা এখন আসুন মেইন কথায়। নু
নু এর ক্ষেত্রে আমরা এতক্ষণ কি করে এসেছি? নু এর ক্ষেত্রে এতক্ষণ আমরা এই যে নু এর ক্ষেত্রে এতক্ষণ আমরা শুধুমাত্র ONS এগুলোকে ONS যোগ করে এসেছি নু এর জন্য, হ্যাঁ। কিন্তু এই যে নু এর জন্য আমরা এতক্ষণ ONS যোগ করে এসেছি, কিন্তু মজে ভার্বটার ক্ষেত্রে আমরা কি যোগ করছি? একটা এক্সট্রা ই যোগ করছি। কেন যোগ করছি? কারণ যদি আমরা এই ইটা যোগ না করতাম সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে এটা হয়ে যেত নুমঙ্গো হয়ে যেত, যেটা শুনতে খারাপ শোনাতো। এই কারণে ফ্রেঞ্চরা একটা এক্সট্রা ই যোগ করে এটাকে উচ্চারণ করে, তখন হয় নুমজো। ইটা যোগ করার কারণে এটা কিন্তু নুমজো উচ্চারিত হয়, না হলে কিন্তু নুমঙ্গো উচ্চারিত হতো। অর্থাৎ বাকিগুলো কিন্তু দর্শক আমরা আগের নিয়মেই কনজুগেশন করব। জোমস, টুমস, ইলমস, এলমস, অমস, নুমজো, ভুমজে, ইলমস, এলমস। আচ্ছা, এরপর আসা যাক আরেকটা ভার্ব। এটাও একটা নর্মাল রেগুলার ভার্ব, কিন্তু এটাও কনজুগেশন করার ক্ষেত্রে আলাদা কিছু নিয়ম আছে। এটা একটু অন্য মতো কনজুগেশন করতে হয়। দর্শক লক্ষ্য করুন, আশেতে মানে হচ্ছে কি? টু বাই। এখন যখন এটা আমরা কনজুগেশন করছি নিয়ম অনুযায়ী কি, এখানে যেহেতু মেন ভার্বে কোনো অ্যাকসেন্ট নেই, সেই হিসাবে এখানেও থাকার কথা ছিল না, যেহেতু এগুলোর সাথেও থাকার কথা ছিল না, কিন্তু এগুলো কনজুগেশন করার ক্ষেত্রে আপনাকে অ্যাকসেন্টটা যোগ করতে হচ্ছে। জাসেত, টু আশেত, ইল আশেত, এল আশেত, অন আশেত। আই বাই, ইউ বাই, হি, শি, ওয়ান বাই। অর্থাৎ আপনাকে অ্যাকসেন্টটা যোগ করে কিন্তু কনজুগেশন করতে হচ্ছে। আপনি ইল, এল, অ পর্যন্ত এভাবেই কনজুগেশন করবেন, কিন্তু আলাদাভাবে আবার কনজুগেশন করতে হবে যখন আপনি নু জাসেতো বলবেন। নু জাসেতো এর ক্ষেত্রে আবার কোনো অ্যাকসেন্ট যোগ হবে না, ভু জাসেতের ক্ষেত্রেও কোনো আলাদা অ্যাকসেন্ট যোগ হবে না। অর্থাৎ দর্শক আপনি জে, তু, ইল, এলের জন্য আলাদা অ্যাকসেন্ট যোগ করলেন, আবার দে এর জন্যও কিন্তু করছেন, কিন্তু নু আর ভু এর জন্য আপনি করবেন না। এই বিষয়গুলো দর্শক মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য কনজুগেশন করা সহজ হয়ে যাবে। দর্শক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।